নমস্কার বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 10টার মতো। তো সকালে স্নান টান করে আমি উনানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ওদিকে ভাতটা আমার হয়ে গেছে, আর এদিকে করবো আমি ডিমের ঝোল। তার জন্য ডিমটা সিদ্ধ করে এখন আমি ভেজে নিচ্ছি। ওদিকে পটলগুলোকেও ভেজে নিচ্ছি। তারপর দেখো আলুটাকে ভালোভাবে এখন আমি কষিয়ে নিচ্ছি। আর এদিকে কী কী রান্না হয়েছে দেখো, এখানে এক হাঁড়ি ভাত হয়েছে, এখানে পটল ভাজা, এখানে রয়েছে টমেটোর চাটনি। তো এই হচ্ছে আজকে সিম্পল রান্না। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন পটল আর ডিমটা দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সময় যদি একটু ভালো করে কষানো হয় না, তাহলে দেখো তরকারির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল করব, তার জন্য জল দিয়ে দিচ্ছি। তো আমাদের বাড়িতে একটু ঝোলটা বেশিই হয়, তার জন্য একটু বেশি বেশি করে ঝোলটা করে নিচ্ছি। আর এদিকে দেখো জ্বালানিগুলো রোদে দেওয়া হয়েছে, এদিকে বাবা খড় রোদে দিয়েছে, আর এদিকে মা ঘুঁটে দিয়েছে দেখো বস্তার উপরে। তো ঘুঁটেগুলো আজকে যেহেতু প্রচণ্ড রোদ শুকিয়ে গেছে। আর এদিকে অর্ক স্কুল থেকে বাড়ি এসে দাদুর সঙ্গে চলে গেছে মাছ ধরতে, তো কিছুতেই বাড়ি আসছে না। আজকে যেহেতু প্রচণ্ড রোদ বেরিয়েছে, ওই দেখো পুকুর পাড়ের মধ্যে দাদু আর নাতিতে বসে মাছ ধরছে, এখন একটা মাছও পাইনি। তো ও যেহেতু বাড়ি এলো না, তাই বাড়ি চলে এলাম। আর এদিকে দেখো আমি আচারটাকে রোদে দিয়েছি, আর এটা হচ্ছে বিলাতি আমড়ার আচার। আর বাড়ি এসে দেখি আমার ঝোলটা রেডি হয়ে গেছে, সেই জন্য ঝোলটাকে নামিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে দেখো ঝোলটা। এত নড়ছে তো মাছ এখনো। কার বস্তিতে? এই বস্তিটায়। এই বস্তিটায়? হ্যাঁ, ইয়েস ইয়েস। দিয়ে মাছটা এরকম করে লেগেছে, রক্ত বেরিয়ে গেছে তো মুখ দিয়ে মনে হচ্ছে। হ্যাঁ, রক্ত বেরিয়ে গেছে। ভয়েস সাইজ মানে এরকম করে ভেঙে দিয়েছে, এতটা বাঁকা ছিল। তোমার অবস্থাটা কি হয়েছে? আমার অবস্থা ঘেমে একদম পুরো অস্থির। হ্যাঁ, আর এই যে বস্তা এখনো বেঁচে আছে, কিন্তু কি করব, খেতে হবে। অর্ক কেমন মাছ ধরতে শিখে গেছে, এই দেখো এই দেখো ওইরকম করে চাস না, কাউন্টি দেবে। দিল কাউন্টি দিল দিল কাউন্টি দিল কাউন্টি দিল 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 কিছু করবো না। ওই দেখ কেমন হা করে। এই রে এই তো ছোট আই ওরে মাগো বাপরে কেমন খেলা দেখাচ্ছে দেখ। কাউন্টি দেবে না, দিল দিল ধরিস না, দিল নড়ছে দেখ, মুখটা কেমন হা করছে দেখ। বড় মাছটাকে চাগিয়ে ধর দেখি একবার। এর ওজন হচ্ছে 1 কিলো 900। 1 কিলো 900? 1 কিলো বলছি, 1 কিলো 1000। 1 কিলো 1000? 1 কিলো 10। আর আমারটা 1 কেজি। আমারটা 1 কেজি, দাদুরটা 20 কেজি। 20 কেজি? হ্যাঁ, এর ভেতরে কি আছে কিন্তু কি বলবো, ডিম আছে। ডিম এখন মাছে নেই। না আছে বলবো, এটা হলো ছেলে। কেমন হা করছে দেখ। হ্যাঁ, ওটা মা, এটা ছেলে, ঠিক বলেছিস। কেমন হা করছে দেখে দেখ, দেখছিস কেমন হা করছে। দিয়ে কষ্ট হয়েছে, রাগ হয়েছে বলে দাদু বসে সেটে গেছে। রাগ করেছে না? আমাদের আগে মতে তোর পেটে যাবে এবার মাছটা। হ্যাঁ, পুরো মাগো কেমন কেমন খেলা দেখাচ্ছিস, দেখা দেখ। না, জল দিতে হবে না, জল দিতে হবে না, আবার জল দিতে হবে না। ওটাতে অনেক জল দিতে হবে, দিলে অল্প জলে লাফাবে না, অনেক জল দিতে হবে, অনেক জল। জল খেতে চাইছে নাকি তোর কাছে? বন্ধুরা এখন মাছটাকে কাটা হবে, বটি নিয়ে চলে এসেছি। অল্প ছোট মাছটাকে নিয়ে চলে এসেছে, এখন বড় মাছটাকে আনছে। ওই দেখো চাকি আনছে। এর অমনি করে দেয় না, অমনি করে দিতে নেই। পুরো ভাই রক্ত বেরিয়ে গেছে। এর আরেকটা খেলা দেখাবো, কিরকম করে দেখে না, খেলা দেখাতে নেই, মাছ নিয়ে ওরকম করতে নেই। এরকম করে খেলা দেখে আবার বসে বললো এরকম ওরে। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে, আমি বাড়ি চলে আসার পর দাদু আর নাতি মিলে দুটো মাছ এনেছে, একটা ছোট আর একটা কিন্তু অনেকটা বড়। আর মাছটা অনেকটা বড়, আমি কাটতে ভয় পাচ্ছিলাম, তার জন্য দেখো মাছটার মধ্যে ভালো করে আগে ছাই মাখিয়ে নিচ্ছি। আর পাখনাগুলো এত শক্ত, আমি কিছুতেই কাটতে পারছিলাম না। বড় মাছ হলে তোমাদের দাদাভাই বেশিরভাগ দিন কাটে, কিন্তু আজকে যেহেতু বাড়িতে নেই, তাই বাধ্য হয়ে আমাকে কাটতে হচ্ছে। আর ছেলে আমাকে বলছে, মা সাবধানে কাটবে, হাত যেন না কাটে।
আজকে যেহেতু রান্না হয়ে গেছে সেই জন্য আজকে আর মাছের ঝোলটা রান্না করব না। এই মাছটাকে এখন বেছে ধুয়ে ভালো করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, কালকে যাই হোক মাছের ঝোল হোক ঝাল হোক করবো। তো চলো বন্ধুরা, এখন আমি মাছটাকে কেটে নিই। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।